আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুগণ, আজকে আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমি ডাক্তার সাইফুল ইসলাম। আমার ধারাবাহিক ভিডিও দেখতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করুন। আজকে আমি আপনাদেরকে আরেকটি নতুন রোগ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এগুলি ফলো করলে আমরা অনেকটাই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। এটি হলো কোলন ক্যান্সার। কোলন ক্যান্সার আমাদের আজকাল বহুত প্রচলিত। এটি পারিবারিকভাবে কোলন ক্যান্সার ইতিহাস ছাড়াই হঠাৎ করে অনেকে আক্রান্ত হয়ে যায়। আমরা কিভাবে কোলন ক্যান্সারকে আগে থেকে নির্ণয় করতে পারি এবং এর সঠিক চিকিৎসা পদ্ধতি কিভাবে নিরূপণ করতে পারি। আমাদের সমাজের কমন রোগগুলো প্রতিরোধ করার জন্য যে পদ্ধতি বাস্তবায়ন করা হয় সেই পদ্ধতিতে স্ক্রিনিং বলে। যেহেতু কোলন ক্যান্সার আমাদের সমাজে খুব বেশি অপরিচিত নয়, সেহেতু এর জন্য স্ক্রিনিং প্রয়োজন। যদিও উন্নত বিশ্বের দেশগুলিতে কোলন ক্যান্সার আরও বেশি পরিচিত হওয়ার কারণে সেখানে এর স্ক্রিনিং প্রতিনিয়তই হয়, কিন্তু আমাদের দেশসহ তৃতীয় বিশ্বের অন্য দেশগুলিতে কোলন ক্যান্সারের জন্য রাষ্ট্রীয়ভাবে সেরকম কোনো স্ক্রিনিং প্রোগ্রাম নেই। ফলে এ ব্যাপারে ব্যক্তিগত উদ্যোগ থাকা দরকার, যাতে আমরা আমাদের পরিবার থেকে এই রোগ থেকে রক্ষা করতে পারি। আমাদের সমাজে যারা কোলন ক্যান্সারের রোগী আছে তাদের মধ্যে বেশিরভাগই স্পোরডিক, অর্থাৎ পারিবারিকভাবে কোনো ইতিহাস ছাড়াই হঠাৎ করেই সমাজে কোলন ক্যান্সারের রোগী দেখা যায়। এছাড়া নগণ্য সংখ্যক কিছু মানুষ আছে যাদের জেনেটিক পদ্ধতিতে কোলন ক্যান্সার হয়। কোলন ক্যান্সারের স্ক্রিনিংয়ের ক্ষেত্রে সবার আগে প্রয়োজন রিস্ক ডিটারমিনেশন, অর্থাৎ রোগী নিজে কতটুকু ঝুঁকির মধ্যে রয়েছে সেটি নির্ণয় করা। এই রিস্ক অ্যাসেসমেন্টের জন্য রোগীদের দুটো ভাগে ভাগ করা যায়। একটি হলো অ্যাভারেজ রিস্ক, সাধারণ ঝুঁকি, আর গ্রুপ, এবং অন্যটা হলো হাই রিস্ক গ্রুপ। প্রথমে আমাদের এটি নির্ণয় করতে হবে, আমাদের নির্ণয় করা দরকার যে রোগী কোন গ্রুপে আছে। যদি হাই রিস্ক গ্রুপে থাকে তাহলে তাকে দ্রুত এবং অল্প সময়ের মধ্যে স্ক্রিনিং করতে হয়, আর যদি অ্যাভারেজ রিস্ক গ্রুপে থাকে তাহলে সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী স্ক্রিনিং করতে হয়। অ্যাভারেজ রিস্ক গ্রুপের রোগীরাই আমাদের সমাজে বেশি দেখা যায়। অ্যাভারেজ রিস্ক গ্রুপ বলতে বোঝায় যাদের বয়স 45 থেকে 50-এর মধ্যে। অন্যদিকে হাই রিস্ক গ্রুপ বলতে বোঝায় তাদের রোগ আছে যার কারণে তাদের কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। যদি কারো পারিবারিকভাবে কোলন ক্যান্সার ইতিহাস থাকে, যেমন এক ধরনের পরিবার রয়েছে যাদের বলা হয় ফ্যামিলিয়াল এন্ডোমেরিক পলিসিসকোলি, অর্থাৎ যাদের পরিবারে একাধিক সংখ্যক মানুষের মলদ্বারে পলিপ পাওয়া যায়, এই রোগীরা অত্যন্ত হাই রিস্কে রয়েছে। এবং যাদের মলদ্বারে এই ধরনের পলিপ পাওয়া যায় তাদের ক্ষেত্রে বলা যায় যে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা শতভাগ। তাই তাদের খুব দ্রুত কোলন ক্যান্সার রিস্ক অ্যাসিস্ট্যান্টে আনতে হবে। দ্বিতীয় গ্রুপটা হলো হেরিডিটি, অর্থাৎ যাদের মলদ্বারে কোনো পলিপ পাওয়া যায় না কিন্তু তারপরও তাদের পরিবারকে 2-3 জেনারেশনের মধ্যে একাধিক কোলন ক্যান্সারের রোগী রয়েছে, তাদের ব্যাপারটা। এছাড়া যদি কারো ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ নামে কোনো রোগ থাকে, যেমন আলসারেটিভ কোলাইটিস, ক্রস ডিজিজ, এ ধরনের রোগীরা অত্যন্ত হাই রিস্কে থাকে। যাই হোক, এগুলোর জন্য হোমিওপ্যাথি চিকিৎসা করা যায়। অ্যালোপ্যাথি চিকিৎসা দেখা যায় কাটাছিড়া করা লাগে, অপারেশন করা লাগে, কিন্তু হোমিওপ্যাথিতে আপনারা সুন্দর এর চিকিৎসা ব্যবস্থা আছে। আমি যদি একটি মেডিসিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি, সেটা হলো হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। এটির সিমটমগুলি হলো রোগীর পেটে ক্ষুধা, মুখে অরুচি, গাঢ় চটচটে শ্লেষাস্রাব, পিত্ত দোষবশত রোগীর অঙ্গ প্রত্যঙ্গ হলুদ বর্ণ, তৃষ্ণাহীন, তিক্ত স্বাদ, কোষ্ঠকাঠিন্য এত ভীষণ যে জোলাপ দিয়েও মল ত্যাগ হয় না, রাত্রে রোগ লক্ষণ বৃদ্ধি পায়। আরও লক্ষণ আছে, আমি মোটামুটি 4-5টি লক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই লক্ষণগুলির সাথে খাদ্যাভ্যাস, আঁশযুক্ত খাবার খেতে হবে এবং রোগীকে সুন্দর লাইফ লিড করতে হবে। তাকে নিয়মিত ওযু, গোসল, নামাজ এবং তেলাওয়াত দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। সব মিলিয়ে এভাবে একটা পরিচ্ছন্ন
লাইভ টিপ করলে আশা করা যায় সে এই রোগ থেকে পরিত্রাণ পাবে এবং আমাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। তো আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে নাম্বারটি দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করে আমার সাথে এই রোগীর ব্যাপারে চিকিৎসা নিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুন্দর লাইফ লিড করবেন আমি এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।